নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ নির্যাতনকারীদের বিচার দাবি করেছে ছাত্র জনতা সহ বিভিন্ন সংগঠন। রোববার দেশে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল মালেক। মাগুরায় নিহত শিশু আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন নামে একটি সংস্থা। মেহেরপুরে ধর্ষকদের স্বার্থ রক্ষায় মূল ঘটনাকে আইনজীবীরা ভিন্ন খাতে প্রবাহিত করছে এমন অভিযোগ করে আইনজীবীদের সনদ বাতিল ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রতিবাদী ছাত্র জনতা। নারী ও শিশুদের ধর্ষণ নির্যাতনের সাথে জড়িতদের বিচারের দাবিতে ভৈরবে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই নামে একটি সংগঠন। চাঁপাইনবাবগঞ্জে সহিংসতা নির্মূল ও ধর্ষকদের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি। মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয়কে ধর্ষণের অন্যতম কারণ উল্লেখ করে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আইন সংশোধন করে ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি। একই দাবিতে বাগেরহাটের বারৈখালী এলাকায় মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়াতেও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে জামালপুরের দয়াময়ী চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষিকা পারভিন আক্তারকে হেনস্থার প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আব্দুল মালেক, জিটিভি নিউজ।